শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো আজকে কখন উঠেছি, আজকে রান্না করতে চলে এসেছি। আজকে আমাদের এখানে শীতলা পুজো, তো আজকে অনেক রাত থাকতে রান্না করতে হয়। তো এখন 3টে বাজে, তো রান্না করতে চলে এসেছি। যেহেতু সকাল হওয়ার আগে রান্নাটা হয়ে যাবে, তাই আগে থাকতে রান্না করতে চলে এসেছি। তো দেখো এখানে মা সবজি কাটতে বসে গেছে। এখন ঘ্যাট হবে। এই যে আলু, এই যে কুমড়ো, এই যে ওলকপি, এই যে ফুলকপি, আলু কাটছে। এখানে এই যে সয়াবিন আছে, এইগুলো দিয়ে ঘ্যাট বানাবো। আর এখানে এই যে বেগুন ভাজা কাটা হয়ে গেছে, তো এটা ভাজা করব আর ঘ্যাট বানাবো। তো আমি রান্নাটা করি, তোমরা দেখতে থাকো। তা দেখো এখানে বেগুনে লবণ হলুদ আমার মাখানো হয়ে গেছে, কড়াইতে তেলও দেওয়া হয়ে গেছে। তো চলো বেগুনটা ভাজা করি। দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখো এখানে বেগুন ভাজা আমার হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এখানে দেখো বেগুন ভাজা আমার হয়ে গেছে। তো দেখো এটাকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনটাকে এর ভিতরে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো আর একটু ভাজবো হালকা, বেশিক্ষণ ভাজবো না, যেহেতু ভাজা হয়েই গেছে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর ভাজাটাও কত সুন্দর দেখা যাচ্ছে। যেহেতু একটু পুজো, তাই নিরামিষ। দেখো বন্ধুরা ভাজাটা কত সুন্দর লাগছে দেখতে। এরকম করে রান্না করলে খেতেও টেস্ট লাগে, অনেক রকম সবজি দিয়ে ভাত করলে। এই ভাজাটা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। তো দেখো এখন গ্যাসটা উঁচু করে দেখছি কি অবস্থা। দেখো এখানে জাল উঠছে, তো একবার দেখো, কাঠের রান্না। এখানে জাল উঠছে আর এখানে ভাত হচ্ছে। যেহেতু আজকে একটু অন্ধকার অন্ধকার লাগবে ভিডিওটা, কারণ আজকে অনেক রাত থাকতে রান্নাটা করছি। তো দেখো এখানে ভালোই জাল উঠে গেছে, আর একটু পরে নামাবো, তো তোমাদেরকে দেখাবো। চলো। তো দেখো ভাত আমার হয়ে গেছে, এবার ফ্যানটা গালিয়ে দেবো। তরকারিটাও হয়ে গেছে। তো দেখো এখানে ঘ্যাটটা পুরো আমার রেডি। কত সুন্দর হয়েছে দেখো, এটা খেতেও টেস্ট হবে। এখানে রেখে দিই। এবার ভাত হাঁড়িটাকে একটু এই সাইডে দেবো।
তো রেডি হয়ে গেছি, তো চলো এখন পুজো দিতে যাব। চলো যাওয়া যাক পুজো দিতে। তো দেখো পুজো দিতে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি পুজো দিতে। তো চলো পুজো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওখানে যে। দেখো আমরা এই যে সবাই পুজো দিতে যাচ্ছি লাইন দিয়ে, আর আমরা সবাই সাদা শাড়ি। হাই গাইস, দেখো আমরা পুজো দিতে যাচ্ছি। এই যে আমাদের ফল প্রসাদ, আমরা আবার তা খাই। তা চলো মন্দিরে যাই, তোমাদের সাথে দেখা করছি, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ঠাকুর। এখানে দেখো বড়দি দাঁড়িয়ে আছে, শেষদি আর মেজদি। আমি এই যে এই পাশে ছিলাম, তারপরে আবার ও পাশে চলে গেছিলাম। এই দেখো এখন কিন্তু এটা বড়দি দিচ্ছে, আর আমি দেখো দাঁড়িয়ে আছি, শেষদি দাঁড়িয়ে আছে, মেজদি দিচ্ছে। তো এনাদেরকে দেওয়া হয়ে গেলে লাস্টে আমি দেবো, যেহেতু আমি ছোট, ওনাদের থেকে ছোট, তাই আমি পরে দেবো। এখানে দেখো এই যে এটা কিন্তু আমার সেজোজা, মানে শেষদি বলতে পারো, আমার সেজোজা। তো এখন উনি করছে, উনি বরণ করার পরে তো আমি করব। তো আমি ওনার পেছনে দেখো দাঁড়িয়ে আছি, আর ওনার কিছু আমি ধরে নিচ্ছি। এবার দেখো ওনার বরণ করা হয়ে গেছে, এবার ঠাকুরকে দিয়ে দিচ্ছে। দুধ গঙ্গার জল দিয়ে ওনাদেরকে মাথা ধোয়াতে হয়, পা ধোয়াতে হয়, তো সেগুলোই করে নিচ্ছে। এরপরে দেখো আমি শুরু করে দিয়েছি, আমি ঠাকুরের মাথায় তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এবার সিঁদুর দিয়ে দেব। এই যে আমি সিঁদুর দিয়ে দিচ্ছি। তারপরে এবার এই যে ঠাকুরের যে বাহনটা থাকে তাকে দিয়ে দেব, তেল দিয়ে দিয়েছি। এবার ওকে একটু সিঁদুর দিয়ে দেব। এবার আমি ফুল দিয়ে ওনাদেরকে বরণ করে নেব, যেহেতু এটা আমাদের পুরনো ঠাকুর। তার আগে একটু বাতাসা মানে ঠাকুরকে দিতে হয়, দিয়ে দিলাম। এবার ফুল দিয়ে ওনাদেরকে বরণ করে নেব। তো দেখো দুজনকেই আমার নেওয়া হয়ে গেছে, পাঁচ চরণে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওনাদেরকে আমি একটু নমস্কার করার আগে একটু যেটা জল দিয়ে ধোয়াতে হয় ওটাকে একটু ধুয়ে নেব। দেখো এখন আমি এই যে জল দিয়ে দিচ্ছি মাথায়, দুধ গঙ্গার জল এটা। সবাই দেখো অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে, এত লোক হয়েছে, সবাই অঞ্জলি দিচ্ছে, দেখেছ? অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার ঠাকুরকে সবাই প্রণাম করতে যাচ্ছে। আর এখানের এটা কিন্তু প্রসাদ খাওয়ার লাইন, দেখো কত লাইন হয়েছে, কত লোক এসেছে এখানে, সবাই লাইন দিয়ে প্রসাদ খাচ্ছে। তো পুজোর ওখান থেকে বাড়ি চলে এসেছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি দেখো এখনো মুখটাও ধুইনি, তোমাদের সামনে কথা বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।